দেখবেন ওই কথার টানে টানে তার কাছে মানুষ ছুটে যায়, তার সঙ্গে দুষ্টুমি করবে, চিমটি কাটবে, তাহলে বিরক্ত করবে, যাতে ও ওর কথাগুলো বলতে পারে, কথাগুলো বলতে পারে। এখন আমরা যে মহাপ্রভুর কথা শুনি, মহাপ্রভু কিন্তু এমন ছিল না, এমন ছিলেন না। ওই যে গঙ্গা পূজা করতে আসতো পুরোহিতরা, আগেই পূজার থালা নিয়ে গঙ্গায় ফেলে দেয়। কখন থেকে মহাপ্রভু এত অনুরাগী হলেন? যখন তিনি তার শ্রী গুরুদেবের করুণা প্রাপ্ত হলেন। করুণা ছাড়া, কৃপা ছাড়া কোনো কিছু হয় না, যার কৃপাই হোক। প্রত্যেকের জীবন পরিবর্তনের পিছনে কোনো না কোনো ব্যক্তির করুণা অবশ্যই থাকে, কোনো না কোনো ব্যক্তিত্বের কৃপা থাকে। মহাপ্রভু যখন পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করতে গেলেন গয়াধামে, বিষ্ণু পাদ পদ্ম, পিতার উদ্দেশ্যে পিণ্ড অর্পণ করবেন, জল পিণ্ড। এই পিণ্ডদান করতে গিয়ে বিষ্ণু পাদ পদ্ম দর্শন করে অদ্ভুত ভাবের বিকার হল, অষ্টশাস্তিক ভাব, যেটা সাধারণ মানুষের শরীরে যদি আসে সে আর বাঁচবে না। অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বু নদে হেম। জম্বু নদের হেম হচ্ছে খাদ মুক্ত সোনা। তাহলে জম্বু নদ আছে কোথায়? এই দেশে নাই, স্বর্গে। জম্বু নদ আছে স্বর্গে, আর ওই নদীর সোনা হচ্ছে খাদ মুক্ত সোনা। জম্বু নদে হেম, সেই প্রেম নীলকে না হয়, যদি হয় এর যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে কইছে না জিও। এত সহজ বিষয় নয়, এত সহজে লাভ করা যায় না। কথা বলো না আস্তে। এই যে দিব্যরূপ, আমার কি লাভ? ভগবান দেখতে সুন্দর, বড় বড় হাত, সোনার মতো গায়ের রং। কারোর গায়ের রং যদি সোনার মতো হয়, যদি বড় লোক হয়, ওটা দেখে তো আমার কোনো লাভ নাই। গ্রামের মধ্যে কোটিপতির বাড়ি, অথচ ওই রাস্তায় গেলে স্যান্ডেল আগে বগলের নিচে নেওয়া লাগে। ওই কোটিপতির ধার কে ধারি, যে একটা রাস্তায় পাকা করতে পারে না। তো ভগবান দেখতে সুন্দর, আমার থেকে কি লাভ? দেখতে হবে আমি তার কাছ থেকে পাচ্ছি কি। মহাপ্রভু আমাদেরকে কি দিচ্ছে বলে দেখো বাবা, মহাপ্রভু যা দিচ্ছে এটা কেউ কোনোদিন আমাদেরকে দেয়নি। তস্মাই মহা প্রেম রস কি দিচ্ছে? প্রেম, যেই প্রেম গোবিন্দ দেয়। কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া তথাপি না দেয় প্রেম ধন, রাখে লুকাইয়া। হেন প্রেম শ্রী চৈতন্য দিলেন যথাতথা, জগায় মাথায় পর্যন্ত অন্যেরও কি কথা। তস্মাই মহা প্রেম রস প্রদায়, যিনি প্রেম রস জগৎজিৎকে দান করলেন, সেই চৈতন্য দেবকে আমি একবার না বারবার নমস্কার করি, বারবার নমস্কার করি। এমন উপকার এই কলিজীবের আর কেউ করবে, কেউ করবে, একমাত্র করছেন আমার সচিদুলাল গৌর। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা থেকে। আমরা প্রত্যেকে মহাপ্রভুর কাছে ঋণী, সবাই যতজন আছে সবাই ঋণী। মহাপ্রভু যদি না আসতো
এতদিনে সনাতন ধর্মের কোনো চিহ্ন থাকতো না। কারণ মহাপ্রভু যেই যুগে আসে সেই যুগেই মানুষ দলে দলে শুধু ধর্মান্তরিত হচ্ছিল। ওই সময় ম্লেচ্ছ যবন এদের প্রভাব প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল, প্রচুর বেড়ে গিয়েছিল। ম্লেচ্ছ যবনের অত্যাচার, ওদের অত্যাচারটা একরকম, আর হিন্দুদের অত্যাচার আরো বেশি। যারা উচ্চ বংশীয়, উচ্চ কুল মর্যাদা সম্পন্ন ব্যক্তি,